এই সূরাটির এত বেশি ফজিলত, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটি নকল করেছেন। এই মুসনাদে আহমদ ইবনে হাম্বল আমার কাছে আছে 16 খণ্ডে। এই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 3য় খণ্ডে 437 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেছেন। হাদিসটি হলো قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص في دبور كل صلاة المكتوبة بان الله له بيتا في الجنة। شكر بولي سبحان الله। নূর নবী আমার ইরশাদ করেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা, যেই ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পড়ে, কোন নামাজের পড়ে? যেই ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পড়ে 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের মালিক আমার আল্লাহ তাকে বানিয়ে দিবেন। ওই বান্দার জন্য আমার আল্লাহ 8টি জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। উদখুল বিআইয়ি বাবিন তাশাব, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেই দিন কেউ আপনাকে চিনবে না, মা বাবা চিনবে না, ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন কেউ চিনবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আপনাকে চিনবে না। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাসূল বলেন, উদখুল বিআইয়ি বাবিন তাশাব, আল্লাহর ফেরেশতারা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি দৈনিক প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পড়ে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তুমি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছ, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবগুলি দরজা খুলে দিয়েছেন। তোমার যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস কয়বার? সকলে বলি কয়বার? 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে আপনার যেই দরজা দিয়ে মন চায়, আপনি যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে চান যেতে পারবেন, জান্নাতুল আদন দিয়ে যেতে পারবেন, জান্নাতুন নাঈম দিয়ে যেতে চান যেতে পারবেন। 8টি জান্নাতের যেই জান্নাতের মধ্যে ঢুকবেন, যেই দরজা দিয়ে আপনার মন চায় আপনি সেই দরজা দিয়ে, আজ থেকে প্রায় 700 বছর আগের তাফসিরুল কুরআনিল আযীমের 4র্থ খণ্ডে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসির, যার মূল নাম হলো তাফসিরুল কুরআনিল আযীম, তাফসিরুল কুরআনিল আযীমের 4র্থ খণ্ডে সূরাতুল ইখলাসের ফজিলত ব্যাখ্যায় ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি উল্লেখ করেছেন, ওই হাদিসটি সিয়াসিত্তা সহকারে অনেকগুলি হাদিসের গ্রন্থে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن ينام على فراشه من الليل فنام على يمينه ثم قرأ سورة الإخلاص 100 مرة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইয়ানামা আলা ফিরাশিহি মিনাল লাইলি, যেই ব্যক্তি রাতের বেলা ঘুমাতে যায়, সে যখন ঘুমাতে যায় 2টা চোখ বন্ধ হওয়ার পূর্বে বিছানার মধ্যে শুয়ে যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে 2টা চোখ বন্ধ হওয়ার পূর্বে
100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। কয়বার? সকলে বলি কয়বার? যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, তুমি জান্নাতের, তুমি প্রতিদিন ঘুমানোর সময় ঘুমানোর পূর্বে যেমনি ভাবে ডান কাতে শুয়ে তুমি 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছো, আজকে কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ বলছি, فإذا كان يوم القيامة يقول له ربي ادخل على يمينك الجنة। কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলবে, ওরে আমার বান্দা, দুনিয়ার জমিনে রাতের বেলা যখন তুমি ঘুমাইতে যাইতে ঘুমানোর পূর্বে তুমি ডান কাতে শুয়ে 100 বার সূরাতুল ইখলাস যেমনি ভাবে তেলাওয়াত করতে, আজকে হাসরের ময়দানের ডান দিক দিয়ে তোমার জন্য কোনো বাঁকা রাস্তা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো বাধা নাই। আজকে হাসরের ময়দানের ডান দিক দিয়ে তুমি সোজাসুজি আমার জান্নাতে প্রবেশ করো। উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, ফেরেশতারা বলবে উদখুল, প্রবেশ করো, আলা ইয়ামিনিকাল জান্নাহ। তুমি দুনিয়ার জমিনে যেমনি ভাবে ঘুমানোর সময় ডান কাতে শুয়ে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে, আজকে তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই। আজকে হাসরের ময়দানের ডান দিক দিয়ে তুমি সোজাসুজি কোথায় প্রবেশ করো? আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা ঘুমানোর সময় সূরা পড়িনি? ঘুমানোর সময় আগের দিনের মুরব্বী মা বোনেরা এবং বাবারা যারা ছিলেন, আমি অনেকের কাছ থেকে দেখেছি, এখনো অনেক মুরব্বী যারা আছেন আছে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পড়তেন, তারপরে সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস 3 বার পড়তেন, যতটুকু আমল করা সম্ভব। তারপরে আয়াতুল কুরসি পাঠ করতেন। এইরকম বিভিন্ন আমলগুলি আমল করতে করতে যখন ঘুম চলে আসতো তখন ঘুমাই যেত। ঠিক কিনা বলেন? আমি কি সত্য বলছি না মিথ্যা? এই আমলগুলি করতে করতে, যে মাহফিলে শুনছে, হুজুরের কাছ থেকে শুনছে আমল, তো আমলগুলি করতে করতে ঘুমাইয়া চিন্তা করতো সারাদিন কি করলাম, কতটুকু ভালো করেছি, কতটুকু খারাপ করেছি চিন্তা করতো। তারপরে বিভিন্ন আমলগুলি করে আমল করতে করতে যখন চোখের মধ্যে ঘুম আসতো তখন ঘুম দিয়ে দিত। সকলে বলি সুবহানাল্লাহ। আর এখনকার দিনে আমরা যারা আছি, আমরা কি ঘুমানোর সময় আমল করতে করতে ঘুমাই, নাকি ফেসবুক টিভি দেখতে দেখতে ঘুমাই? কি যাদের ঘরে টেলিভিশন টিভি আছে, এখন টিভি বেশি চালায় না, মোবাইলেই সব। মোবাইল টিপতে টিপতে, নাটক দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে, খবর দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, ফেসবুক চালাইতে চালাইতে, টিভি দেখতে দেখতে আমরা কি করি? ঘুমাই যাই। ঠিক কিনা? কোনো আমল আমাদের মধ্যে নাই। তো আমাদের আমল করা দরকার আছে কিনা বলেন? কি আপনারা কি রাগ করছেন আমার সাথে, নাকি আমার কথা বুঝেন না? আমি তো কাউকে নির্দিষ্ট করে বলতেছি না, আমাদের আমল করা দরকার আছে কিনা বলেন? সকলে বলি আছে কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা করবো কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। হুজুর 100 বার বলছে, বেশি না পারে 3 বার পড়বো কমপক্ষে। একটু আস্তে আস্তে যদি আমল করে আমাদের অভ্যাস হবে। ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ আমরা আজ থেকে ইনশাআল্লাহ আমল করবো কিনা বলেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আমিন। বুখারী শরীফের 2য় খণ্ড তাফসিরুল কোরআনের মধ্যে একটি হাদিস আসছে। কোরআনের তাফসির অধ্যায়, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের যেই সূরা, যেই আয়াতগুলির ফজিলত আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলি তিনি একত্রিত করেছেন। বুখারী শরীফের 2য় খণ্ড তাফসিরুল কোরআনিল কারীম, কোরআনের তাফসিরের ফজিলত অধ্যায়ের মধ্যে
একটা হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস হলো পবিত্র কোরআনুল কারীমের 1/3। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একবার যদি কেউ সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, সে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলো। কয় ভাগ? তো 3 ভাগ, 3 10 30, 3 10 কত? 30। অর্থাৎ যেই ব্যক্তি একবার, কয়বার? ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন, নিশ্চয়ই সূরাতুল ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারার সমান। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমাদের এই সূরার আমল করা দরকার আছে কিনা বলেন? এই সূরাটির যেই ব্যক্তি এই সূরাকে মুহাব্বত করবে, এই সূরাকে আমল করবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। কি হবে? সকলে বলি কি হবে? যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে মুহাব্বত করবে, ভালোবাসবে, এই সূরাকে মুহাব্বত করে ভালোবেসে এই সূরাকে তেলাওয়াত করবে, নামাজের পড়ে, অন্যান্য সময় এবং ঘুমানোর পূর্বে যেই ব্যক্তি এই সূরাকে ভালোবেসে মুহাব্বত করে তেলাওয়াত করবে, ওই ব্যক্তির অবস্থান হবে জান্নাত। এই সূরাতুল ইখলাস, সূরা ইখলাস তেলাওয়াতকারীকে সূরাতুল ইখলাস নিজেই জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস সাক্ষী, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে একটু দূরে একটি মসজিদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন। মদিনাতুল মুনাওয়ারা বর্তমান যে মদিনা শরীফ আছে, মসজিদে নববী আছে, মসজিদের নববী থেকে একটু দূরে, বেশি দূরে না, হাদিসে আসছে একটু দূরে, মসজিদে নববী থেকে একটু দূরে একটি মসজিদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন। ওই সাহাবী কি করতেন জানেননি? ওই সাহাবী প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি ওয়াক্ত রাকাতে, ওই সাহাবী প্রত্যেক ওয়াক্ত দৈনিক, প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? দৈনিক আমি যদি মাগরিবের সময় সূরা ইখলাস প্রথম রাকাতেও পড়ি, দ্বিতীয় রাকাতেও পড়ি, তো হুজুরিকে আর সূরা পাইল না। তারপরে এশারের সময় 4 রাকাত পড়ি, তেলাওয়াত জোরে জোরে, যে প্রথম 2 রাকাত যে জোরে তেলাওয়াত করি সূরা ইখলাস, সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হয়। যদি আবার যদি আমি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ি, এরপরে ফজরে যদি পড়ি, ভালো লাগবে না খারাপ লাগবে? আপনাদের কাছে মনে হবে হুজুর কি আর সূরা জানে না, মনে হবে কিনা বলেন? তো আল্লাহর রাসূল মসজিদের মধ্যে যেই ইমামকে, যেই সাহাবীকে ইমাম নিযুক্ত করেছেন, ওই সাহাবী প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজে, প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে, সূরা ফাতিহার সাথে প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা মুসল্লি ছিলেন, তারা ইমাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই পবিত্র কোরআনুল কারীমে এত সূরা আছে, এত আয়াত আছে, আপনি এই সূরাগুলি বাদ দিয়ে, এই আয়াতগুলি বাদ দিয়ে প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজে, প্রত্যেক ওয়াক্ত রাকাতে আপনি সূরাতুল ফাতিহার সাথে সূরা ইখলাস তেলাওয়াত করেন।